হঠাৎ করে এই সবগুলো কাকড়া একসঙ্গে লাইন ধরে দাঁড়িয়ে যায়, কারণ তাদের উপরে একটা পাখি আক্রমণ করে দিয়েছিল। এই জন্য তারা সবাই মিলে তাদের ধারালো পাঞ্জার মাধ্যমে সেই পাখিটার সবগুলো কেটে পাখিটাকে একদমই ল্যাংটা করে দেয়। ঠিক তখনই একটা বরফের দেশে অনেকগুলো পেঙ্গুইন একটা ছোট বরফের উপরে বসে বসে রোদ পোহাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে তাদেরকে খাওয়ার জন্য সেখানে একটা ভয়ঙ্কর শিকারী চলে আসে। কিন্তু এরপর সেই শিকারী যখনই তাদেরকে খাওয়ার জন্য আক্রমণ করে দেয়, তখনই পেঙ্গুইনের পুরো দলটা বুদ্ধি খাটিয়ে বরফের অন্য পাশে চলে যায়, যার কারণে সেই শিকারী মাছটা বরফের সঙ্গে ধাক্কা খেয়ে মরে যায়। আর এখানে যখনই অনেকগুলো পিঁপড়ে শীতকালের জন্য খাবার সংগ্রহ করছিল, তখনই হঠাৎ করে একটা ভয়ঙ্কর প্রাণী একটা পিঁপড়ের উপরে আক্রমণ করে দেয়। এই জন্য সেই পিঁপড়েটাকে বাঁচানোর জন্য পিঁপড়েদের ক্যাপ্টেন জলদি করে সবাইকে ডেকে আনে। তখন তার আদেশ পেয়ে সবগুলো পিঁপড়ে সেকেন্ডের মধ্যেই একটা গোল বলে পরিণত হয়ে যায়। এরপর সেই বলটা সোজা গিয়ে তার নাকের সঙ্গে আটকে যাওয়ার কারণে সে তখনই দম আটকে মরে যায়। কিন্তু এর পরের বার অনেকগুলো বেজি গাছের উপরে অনেক মিষ্টি একটা ফল দেখতে পায়। এই জন্য তারা অনেক খুশি হয়ে যখনই সেটাকে পারতে যাবে, তখনই সেখানে একটা শকুন চলে আসে, যার কারণে তাকে দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে তাদের গর্তের মধ্যে লুকিয়ে যায়। কিন্তু তখনই শকুনটা সেই মিষ্টি ফলটাকে নিয়ে